স্বৈরাচারী শেখ হাসিনার কারণে। এই ফ্যাসিস্ট সরকারকে এখনো ক্ষমতায় টিকিয়ে রেখেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এই ভারতকে হটানো না, এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য আমরা কিন্তু বিভিন্ন দল, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলো আন্দোলন করে যাচ্ছি। প্রত্যেকেই আন্দোলন করছি নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে। কিন্তু আমরা কি আসলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পেরেছি? একটু পেরেছি, পারিনি বললে ভুল হবে। কারণ আমাদের মূল বিষয়টা ছিল জনগণকে সচেতন করা। একটা রাষ্ট্রের, একটা দেশের জনগণ যতক্ষণ পর্যন্ত সচেতন না হবে, জনগণ যতক্ষণ পর্যন্ত সাহস নিয়ে এগিয়ে না আসবে, কোনো আন্দোলন সফল হয় না, হয়নি, ভবিষ্যতেও হবে না, যদি জনগণের সম্পৃক্ততা না থাকে। আমাদের আজকে তিনটি বিষয় আমি একটু সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করব। এক হচ্ছে গণতন্ত্র, এক হচ্ছে ভোটাধিকার এবং জাতীয় ঐক্য। আমরা দেশে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো এককভাবে আন্দোলন করছি একটা বিষয় নিয়ে। সবারই একই মত আছে যে এই স্বৈরাচারী সরকারকে হটানো, কিন্তু আন্দোলনের গতিটা আমরা কিন্তু যার যার প্ল্যাটফর্ম থেকে করছি, যার কারণে কিন্তু আমরা এখনো সফলতার মুখ সঠিকভাবে দেখতে পাই না। তাহলে এই সরকারকে হটানোর জন্য, একটি রাষ্ট্র থেকে একটা ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করার জন্য আমাদের কি করতে হবে? একটা জাতীয় ঐক্যের দরকার আছে। অর্থাৎ একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই উদ্দেশ্য সফল করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্ম থেকে আন্দোলন করতে হবে। এই আন্দোলন যদি না হয়, এই ফ্যাসিস্ট সরকার আমাদেরকে তুড়ি মেরে উড়িয়ে দিবে। বিষয়টা হচ্ছে এইরকম। এখনো কিন্তু দেখবেন এই ফ্যাসিস্ট সরকার ভোট দখল করে হোক, কেন্দ্র দখল করে হোক, ক্ষমতায় কিন্তু টিকে আছে। কারণটা কি? তাদের মধ্যে ঐক্য আছে, আমাদের মধ্যে কিন্তু এই ঐক্যের অভাব আছে। আজকে যারা এখানে উপস্থিত আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমরা একই আন্দোলন করছি। কেন আমরা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, একই মঞ্চে দাঁড়িয়ে কেন একসাথে বলতে পারি না এই সরকারের পতন চাই? আমাদেরকে বলতে হবে। তাই আমরা প্রথমেই একটা জাতীয় ঐক্য চাই, অর্থাৎ সকল রাজনৈতিক দল একসাথে একইভাবে একই দিনে একই স্লোগানে আমরা আন্দোলন করতে চাই। তাহলেই আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব। এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলে আমাদের কি লাভ, কি হবে? এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলে এই শিরোনামে কিন্তু দুইটা কথা লেখা আছে, গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার কথা। গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে কি হবে? একটা রাষ্ট্র শান্তি ফিরে আসবে। কেন ফিরে আসবে? আমরা জানি একটা স্বাধীন রাষ্ট্রে, যখন গণতান্ত্রিক রাষ্ট্র, প্রত্যেকটা ব্যক্তি তার মত প্রকাশের স্বাধীনতা পায়, তার নিজের গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে আমরা যখন এই অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারবো, একটি রাষ্ট্র কিন্তু শান্তি ফিরে আসবে। এই বর্তমান সময়ে আমরা কতটা বিশৃঙ্খলার মধ্যে আছি, কতটা মানসিক প্যারার মধ্যে আছি, কতটা অশান্তির মধ্যে আছি, এটা কিন্তু প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা এখানে যারা উপস্থিত আছেন, শুধু এখানে না, প্রত্যেকটি জনগণ কিন্তু এটার সাফারার, এটা আপনারা সবাই জানেন। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? গণতন্ত্রটাকে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ফিরে আসলে কি হবে? আমাদের ভোটাধিকার ফিরে আসবে। একটা ভোটাধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে জনগণ তার সাংবিধানিক অধিকারগুলো ফিরে পাবে। সাংবিধানিক অধিকারগুলোকে কিভাবে হরণ করা হয়েছে, বাক স্বাধীনতাকে কিভাবে হরণ করা হয়েছে, আমি কথা বলতে পারি না। আমার কথা বলার অধিকার কে হরণ করেছে? এই ফ্যাসিস্ট সরকার হরণ করেছে। তাকে সুযোগ করে দিয়েছে কে? আমি, আপনি, আপনারা সবাই। কারণ মুখ ফুটে, আমার ফারুক ভাই একটু আগে একটা কথা বলেছে যে আমরা কথা বলি কিন্তু ভিতরে কিছু রেখে, আবার আমি না কারো চোখে কি হয়ে যায়? চক্ষুশূল হয়ে যায়। আমাদেরকে সাহস নিয়ে ন্যায়ের কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। ভারতের নাম উচ্চারণ করলে সমস্যাটা কোথায়? চোরকে চোর বলতে আমাদের এত লজ্জা কিসে? আমাদেরকে সেই সাহস নিয়ে কথা বলতে হবে, জনগণকে কথা বলতে হবে। অতএব এই সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য, ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, আপনার মৌলিক অধিকারগুলো ফিরিয়ে পাওয়ার জন্য আপনাদেরকে কথা বলতে হবে, জনগণকে কথা বলতে হবে। তারপর হচ্ছে কি, এই যে জাতীয় ঐক্যের কথাটা যেটা আমরা বললাম, যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হলে
একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা হটাতে পারব, নিশ্চিতভাবে হটাতে পারব। কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার এখনো কিন্তু বলে, মানে তাদের একটু কথা, আমি যেহেতু আইনজীবী হিসেবে অনেক ব্যক্তি যেহেতু আমাদের মাঝখানে আছে, কথা বলে, আমরা যখন কথা বলি বিভিন্ন দলের সাথে যখন কথা বলি তখন কিন্তু তাদের একটা কথা আছে যে আপনারা তো আন্দোলন করতেছেন, যার যার জায়গা থেকে করতেছেন, কি হবে, পারবেন না কিছু করতে। খুব গর্বের সাথে বলে, তখন লজ্জা করে আমাদের। এতটা দিন যাবৎ আমরা রাজপথে আছি, তারপরে যখন এই কথা শুনতে হয় তখন লজ্জা হয়। তাই আমাদেরকে আসলেই জাতীয় ঐক্য অর্থাৎ সবাই মিলে একমত হয়ে একটা আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে। ফ্যাসিস্ট সরকারের পতন হলে কি হবে? ফ্যাসিস্ট সরকারের পতন হলে আপনি ভালো থাকবেন, আমি ভালো থাকবো, এই দেশের জনগণ ভালো থাকবে। আমরা এই দেশের জনগণদের একটাই প্রত্যাশা, আমরা ভালো থাকবো, আমাদের সন্তানরা ভালো থাকবে। আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা বিভিন্ন পেশাবিদ, আমাদের কিন্তু প্রত্যেকেরই একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমি আমার সন্তানদেরকে ভবিষ্যতের সিকিউরিটি রেখে যাব। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি আসলে নিরাপত্তায় রেখে যাচ্ছি? না। তাহলে এই নিরাপত্তায় আমি, আপনি এবং আমার ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপত্তায় রাখার জন্য আমাদেরকে এই দেশকে একটা সুশৃঙ্খল দেশে, একটা স্বাধীন দেশে, নিরাপদ রাষ্ট্রে আমাদেরকে রেখে যাওয়ার জন্য এই ফ্যাসিস্ট সরকারকে, এই শেখ হাসিনাকে, এই ভারতের তাবেদারকে আমাদের দেশ থেকে বিতাড়িত করতে হবে। আরেকটা জিনিস বলতে চাই, আমাদের নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে আমরা প্রত্যাশা রাখবো, আমাদের যে এই যে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে জাতীয় ঐক্য, এই বিষয়ে আপনারা দয়া করে কাজ করবেন। আমরা বিভিন্নভাবে কাজ করেছি, আপনাদের কাছে আমার একটাই প্রত্যাশা, আমার শুধু নয় জনগণের প্রত্যাশা, জাতীয় ঐক্যের মাধ্যমে আমার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আপনারা ঐক্যবদ্ধ আন্দোলন করেন। আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো